রাইট উইংয়ে রায়ান ভিতরের কথা বলা হচ্ছে, বোর্নমাউথের দুর্দান্ত স্ট্রাইকার, 19 বছর বয়স, এবং তার আঞ্চলতির হাতে হচ্ছে গিয়ে এনরিকো আছে। এবার আজকের ম্যাচে নেইমারের নামার একটা সম্ভাবনা আছে। আপনি আসলে একজন টেকনিক্যাল পার্সন হিসেবে কোচের ফিলোসফিটা কি দেখেন? আমি এইটুক চিন্তা করি যে নেইমারকে কোনোভাবেই সেকেন্ড টাইম ইনজুর করা যাবে না, এক। দ্বিতীয় হচ্ছে যে আজকের ম্যাচটির গুরুত্ব যদি তাদের কাছে থাকে, গোল এভারেজের কথা যদি চিন্তা করে, জিতলেই শুধু হবে না, এবং এখানে রাফিনিও যদি নেক্সট ম্যাচ আবার খেলতে না পারে, নেক্সট ম্যাচের জন্য যদি আতঙ্ক হয়, নেইমারকে কোনোভাবেই চাবে না যে এই ম্যাচে খারাপ কিছু করা। আমার ধারণা যে রাতে টিম করে, আসলে রাতের বেলা টিম করে, সেখানে অলরেডি টিম করে ফেলেছে। তো আমার ধারণা যে নেইমারকে পরে নামানোর সম্ভাবনাও খুব বেশি থাকতে পারে। 70 মিনিটের পরে 60 মিনিটের পরে 30 মিনিট খেলার সুযোগ দিয়ে নেক্সট ম্যাচের জন্য নকআউট স্টেজে ফুল ম্যাচ খেলার জন্য হয়তো তৈরি করতে পারে, এটা একটা সম্ভাবনা আছে। আরেকটি হলো সাপোর্টারদের একটা চাপ আছে, এবং নেইমার রাফিনো না থাকলে স্কটল্যান্ডও তো ডু অর ডাই ম্যাচ তাদের, সেই ক্ষেত্রে নেইমারকে হয়তো ইউজ করতে পারে, হয়তো তাকে কিছু কাজ কম দিবে, যেই কাজটাতে সে যাতে ইনজুর না হয়। তার হ্যাং করার খুব প্রবণতা বেশি, যেখানে ইনজুর হওয়ার সম্ভাবনা, সেগুলো হয়তো আনসেলত্তি হয়তো তাকে ব্রিফ করে দিবে, যেটাতে সে যাতে ইনজুর না হয়। এবারের ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত যে বিষয়টি প্রতীয়মান হয়েছে যে মিডফিল্ডটা যারা হচ্ছে গিয়ে কন্ট্রোল করছে, এবং কোচ যখন সাবটা হচ্ছে গিয়ে সাবস্টিটিউটটা যখন হচ্ছে গিয়ে টাইমলি করছে কিনা, অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কিনা, সেটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। আমি একটু বলি, ব্রাজিলের মিডফিল্ডটা আমার কাছে একটু অন্য দেশের তুলনায় আমার কাছে একটু লেস মনে হচ্ছে। ক্যাসিমেরো আপ টু দ্য মার্ক খেলতে পারছে না, ওর উপরে ভরসা করেই কিন্তু টিমটা এসছে। ক্যাসিমেরো যদি তার আসল পারফরমেন্সটা করতে পারতো, হয়তো মিডফিল্ডটা শক্তিশালী থাকতো, ডিফেন্সের উপরে হয়তো এতটা প্রেশার আসতো না। তো সেক্ষেত্রে আমি ব্রাজিলের অ্যাটাকিং এবং ডিফেন্স অলরাইট, গোলকিপার অলরাইট, মিডফিল্ডটাকে হয়তো আঞ্চলিক চিন্তা করছে। ফরমেশন কেমন হতে পারে? হয়তো 4-3-3 খেলে। আসলে ফরমেশনটা আমরা চোখে দেখি যে অনেকটা চেঞ্জ হয়, ডেফিনেটলি খেলার সাথে সাথে চেঞ্জ হয়, মুভমেন্টের সাথে সাথে চেঞ্জ হয়। অ্যাটাকিং থার্ডে যখন থাকবে তখন কে দাঁড়াবে কোথায়, ওইটার একটা জায়গা হয়। আবার যখন ডিফেন্ডিং করবে তখন একটা ফরমেশনে তারা দাঁড়ায়। এই জিনিসগুলো কিন্তু যে যেখানে আছে, এটা কোচ অ্যাবসলিউটলি ফরমেশনটা দিয়ে দেয়, জানে সবাই যে 4-3-3 খেলছি, বাট ইনফরমেশন হলো মেইন জিনিস। কোচের ইনফরমেশনটা দিয়েই খেলা, সেটা কেউ অনেকে হয়তো খুঁজে পায় না, যারা অনেকে খুঁজে পায় না, এবং দেখবেন খালি চোখে কেউ বুঝতে পারে না, যারা অ্যানালাইজ করে দেখে কে কোথায় আসলো, তখন হয়তো বা বোঝা যায়। এবং ইগর থিয়াগোর জায়গায় ম্যাথিউস কুনহা সেই ফলস নাম্বার 9 এর রিফ্লেকশনটা দিয়েছেন, এটাও কোচের একটা প্ল্যান। তখন হচ্ছে ফরমেশন চেঞ্জ হয়ে গেছে, এটা হয়তো বা খালি চোখে বোঝা যাবে না, কিন্তু যারা বোঝে তারা হয়তো বুঝতে পারবে কে মার্ক করতেছে, কাকে কে ইয়ে করছে। সেটা নেইমারের ইনক্লুশন হলে সেটা আবার আরেক ধরনের ফরমেশন হতে পারে।